কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমাকে একদিন মরা লাগবে। সুম্মা ইলাইনা তুরজাউন, আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাকে জীবনকালের, যৌবনকালের, সম্পদাদি আয়ের ব্যাপারে, ব্যয়ের ব্যাপারে যতটুকুন জ্ঞান ছিল, কতটুকুন আমল ছিল, এ ব্যাপারে সব প্রশ্নের জবাব দেওয়া লাগবে কাকে? আরো জোরে বলেন। জোর হলো না? আপনি এরকম করে ভয় ভীতি অর্জন করেন। এরপরে আল্লাহ ডাক দিয়ে বলছে অবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমার নৈকট্য যদি পেতে চাও, আমি আল্লাহ বলছি এই দুনিয়ার ময়দানে ওসিলা তালাশ করো। এই জিনিসটা নিয়েই তো আজ আমাদের সমাজে ঝামেলা। আমি তাফসীর ইবনে কাসির থেকে আপনাকে শর্ট সময়ে কিছু কথা বলতে চাই। সিরাজগঞ্জের মানুষ অনেকেই দোয়া করার সময় বিভিন্ন কিছু ওসিলা দেন, বিভিন্ন গাছতলা, বিভিন্ন হেডাম বাবা, বিভিন্ন তালা বাবা, বিভিন্ন মাজারের মানুষদেরকে আপনারা ওসিলা পর্যন্ত দেন। এই যে এনায়েতপুরে আছে বিশ্ব চাকের মঞ্জিল, কথা বলে না কেন? কত মানুষ আছে টাকা পয়সা খরচ করে ওই জায়গায় যায়, যাওয়ার পর পরে বিভিন্ন কিছু ওসিলা দিয়ে দোয়া করে, আল্লাহ খাজা বাবার ওসিলা দিয়ে দোয়া করছি তুমি আমারে মাফ করো। কোনদিন আল্লাহ মাফ করবে না। ওসিলা শব্দের শাব্দিক অর্থ সংযোগ স্থাপন করা, ওসিলা শব্দের শাব্দিক অর্থ নেক কাজ করা। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই পৃথিবীতে ওসিলা হচ্ছে দুই প্রকার, একটা শরীয়তে জায়েজ আর একটা হারাম। তার ভিতরে যে খাজা বাবা, বিভিন্ন গাছ, বিভিন্ন মাজার, বিভিন্ন দরবার, মরা মানুষের নামে আপনি ওসিলা দিতে পারবেন না। আল্লাহর নৈকট্য, জীবনের গুনাহ মাফ করাতে চাইলে তিনটা জিনিস আপনাকে শরীয়তে জায়েজ মনে করে ওসিলা দেওয়া লাগবে, এটাই ব্যাখ্যা এসেছে এই দুনিয়ায়। এক নম্বরে কোন মানুষ যদি ওসিলা দিতে চায়, তাকে দেওয়া লাগবে আল্লাহর গুণবাচক নামগুলো দিয়ে। আল্লাহ তোমার নাম গফুর, তোমার নাম গফফার। আল্লাহ তোমার নাম রহিম, তোমার নাম রহমান। আল্লাহ তোমার নাম সাত্তার, এই সাত্তার নামের ওসিলায় জীবনের অপরাধে যদি আবরণ না দিতে, আল্লাহ লোকজন অপরাধগুলো দেখতে পেত, মানুষ আমাকে কোন জায়গায় সম্মান দাম দিত না। ও মালিক, যেহেতু সাত্তার নামের ওসিলায় জীবনের অপরাধ গোপন করেছো, তোমার কাছে আরজি গফুর গফফার নামের ওসিলায় তুমি আমারে মাফ করে দাও। তাহলে ওসিলা দিতে চাইলে প্রথম নাম্বারে আল্লাহর গুণবাচক নাম দিয়ে দেন। দ্বিতীয় নাম্বারে যেই কাজটা আপনি আল্লাহকে ভয় করে ছেড়ে দিয়ে এসেছেন, এরকম একটা নেক কাজের ওসিলা দিয়ে দোয়া করেন। মনে করেন আপনি সুদ খান, হুজুর আপনাকে বুঝিয়ে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, ওহে ইমানদার খবরদার দুনিয়ায় চক্রবৃদ্ধির সুদ খাবে না। সুদ খাওয়া আপন মায়ের সঙ্গে জিনা করা একই গুনাহ। আপনি জিনিসটা শোনা মাত্রই থমকে দাঁড়ালেন, আপনি চোখ থেকে পানি ধরালেন, আল্লাহর গুণবাচক নাম দিয়ে দোয়া করছেন, আল্লাহ আমারে মাফ করে দাও, আমি না বোঝার কারণে এই কাজ করেছি, আল্লাহ নফসের উপরে জুলুম করেছি। ও মালিক, আমি বিপদে পড়ে গিয়েছি। ওই যে তোমার বান্দার মুখে, আলেমের মুখে সুদের এই ব্যাখ্যা শোনা মাত্রই আমি হারাম মতো একটা কাজ ছেড়ে দিয়ে এসেছি। আল্লাহ, এটা যদি তোমার ভয়ে করে থাকি, মেহেরবানি করে আমাকে বিপদ থেকে তুমি বাঁচাও। নবীজি নিজে গ্যারান্টি দিয়ে বলেছেন, এরকম করে ফিরে এসে যদি দোয়া করতে পারেন, দোয়া যিনি কবুল করবে তিনি কে? বুখারীর হাদিসে এসেছে, বিশ্ব নবী আসরের নামাজের পরে সাহাবীদের মাঝে ঘুরে বসে ডাক দিয়ে বললেন, সাহাবীরা, বনি ইসরায়েলের যুগে 3 জন মানুষ বৃষ্টির কবল থেকে বাঁচার জন্য গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিলেন। হঠাৎ বড় একটা পাথর এসে গুহার মুখটা আটকিয়ে ধরলেন। 3 জন যুবক একাধারে পাথরটাকে 2 হাত দিয়ে ঠেলা দেয়, কিন্তু নড়াতে পারে না। চিন্তা করে, মোবাইল নেই, নেটওয়ার্ক নেই, এই জায়গার মধ্যে কোনো মানুষ নেই, আমরা তো সবাই এই জায়গার মধ্যে না খেতে পেয়ে পচে গলে মারা যাব। প্রথম নাম্বার ব্যক্তি ডাক দিয়ে বলছে, দেখি তো আল্লাহর কাছে দোয়া করি ওসিলা দিয়ে আল্লাহ কবুল করে কিনা। প্রথম নাম্বার ব্যক্তি বলছে, আল্লাহ, আমার বাড়িতে এক কর্মচারী ছিল, আমি দোয়া করছি আল্লাহ তোমার কাছে, এই কর্মচারী আমার বাড়িতে থাকা অবস্থায় হঠাৎ করে চলে যায়, তার পারিশ্রমিক মজুরি না নিয়ে। হঠাৎ একদিন এসে আমাকে ডাক দিয়ে বলে, ও আমার মালিক, ও আমার মালিক, আমি তোমার বাড়িতে এতদিন কাজ করেছি, আমার সেই মজুরি গুলো দাও।
আল্লাহ আমি ওকে রাগ না দেখিয়ে, ওকে ভয় ভীতি না দেখিয়ে আমি ওর হাতটা ধরে সঙ্গে সঙ্গে মরুভূমিতে নিয়ে গিয়ে ডাক দিয়ে বললাম, এই যে এখানে যতগুলো পশু আছে সব তোমার টাকায়, তুমি তাড়াতাড়ি করে নিয়ে বাড়ি চলে যাও। উনি এটা শোনার পর পরে আমাকে ডাক দিয়ে বলছে, মালিক আপনি কি আমার সঙ্গে ইয়ার্কি করেন, ঠাট্টা করেন? আমি বললাম না, তুমি চলে যাওয়ার পরে তোমার এই সম্পদগুলো আমি বসিয়ে রাখি নাই, এগুলো এক জায়গায় করে আমি তোমার জন্য এই ফসলগুলো ক্রয় করেছি, এই জন্তু জানোয়ার গুলো তোমার জন্য আমি ক্রয় করেছি, এই বাহিমাতিল আনাম পশু চতুষ্পদ জন্তুগুলো ক্রয় করেছি, এগুলো সব তোমার, তুমি নিয়ে চলে যাও। ও মালিক, আমার শক্তি ছিল, সামর্থ্য ছিল, আমি ইচ্ছা করলেই ওকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিতে পারতাম, ওকে ধমক দিতে পারতাম, কিন্তু আমি তো হাদিসের ব্যাখ্যা জানি, দুনিয়ায় যারা খেটে খায়, কাজ করে খায়, ওরা কার বন্ধু? দুনিয়ায় শ্রমিকদের গায়ের ঘাম শুকানোর আগে তাদের পারিশ্রমিক মূল্য মজুরি তোমরা দিয়ে দাও। মালিক আমি এটা তোমাকে ভয় করে করেছিলাম, এজন্য আমি ওর উপরে কোনো দাবি দাবা রাখি নাই, ওর যতটুকু চাওয়া পাওয়া ছিল সব পুরা করেছি। আল্লাহ মেহেরবানি করে এই বিপদ থেকে বাঁচার মতো একটু পাথর সরিয়ে রাস্তা তৈরি করো। নবীজি বলেন, প্রথম ব্যক্তি যখন দোয়া করেছে পাথর সরে গিয়েছে। 3 নাম্বার ব্যক্তি দোয়া করছে, আল্লাহ আমার চাচতো বোন ছিল, আমি ওর সরলতার সুযোগ নিয়েছিলাম, ও অভাবে পড়ে আমার কাছে যখন এসেছে আমি ওকে ডাক দিয়ে বলেছিলাম টাকা দিতে পারি, শর্ত আমার সঙ্গে অনৈতিক সম্পর্কে লিপ্ত হওয়া লাগবে। আমার বোন অভাবে পড়ে রাজি হলেন, দরজা জানলা সব বন্ধ করে দিলাম, রানের উপরে পর্যন্ত আমি বসলাম। আমার বোন ওই মুহূর্তে কেঁদে কেঁদে ডাক দিয়ে বলে, ভাই আমার এই পবিত্র যৌবনের মধ্যে তুমি কলঙ্কের দাগ লাগাইও না, এটা আমার স্বামীর জন্য আমানত, ইন্নী আখাফুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। ও মালিক, আমার বোন যখন এ কথা বলেছে আমি সঙ্গে সঙ্গে আমার বোনের রানের উপর থেকে উঠে আমি দৌড় মেরেছি। আল্লাহ এটা যদি তোমাকে ভয় করে আমি করে থাকি, মেহেরবানি করে আল্লাহ এই গুহা থেকে বের হওয়ার মতো পাথর সরিয়ে আর একটু রাস্তা তৈরি করে দাও। নবীজি বলেন, 3 নাম্বার ব্যক্তিও যখন